বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে তেহরানকে 15 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে, তেহরান এখন একটি চুক্তি করার জন্য মরিয়া। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ঠিক পক্ষের সঙ্গে আলোচনায় রয়েছে। Created all those problems. So this was, I think we can say, Jason, this is regime change, right? Hey, Taram, you are fired. তবে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে তেহরান জানিয়েছিল, আলোচনার খবরগুলো আর্থিক ও তেলের বাজারকে প্রভাবিত করার উদ্দেশ্যে ছড়ানো ভুয়া তথ্য। অন্যদিকে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্টার্ন আই জানিয়েছে, সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির জন্য ইরান 5টি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ এবং হরমুজ প্রণালীতে সম্পূর্ণ ইরানি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এদিকে সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই। আজও ইরানের বিভিন্ন শহরে মার্কিন ও ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। ইরান ও হিজবুল্লাহ পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিব ও উত্তর ইসরায়েলে। এতে 1 জন নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছেন। এছাড়া কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় মারা গেছে 33 জন। উত্তেজনার মধ্যেই এশিয়ার তেল বাজারে বড় দরপতন হয়েছে। অপরিশোধিত তেলের দাম 6.6% কমে ব্যারেল প্রতি $97.56 বিক্রি হচ্ছে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।